সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটি ঘোষণা দেব। কালকে ঈদ, আজকে ঈদের আগের দিন। আজ সারা দিন রাত 8টা পর্যন্ত কোনো মানুষ যদি টাকার অভাবে একটু সেমাই কিংবা একটু অল্প একটা পোলট্রি মুরগি হলেও কিনতে পারেন নাই, তাদের জন্য আমার একটু ছোট্ট উপহার আছে। আমি 10 জনকে এই উপহারটা দিতে চাই। হয়তো আপনাদের মাধ্যমে, আপনাদের যাদের এই স্মার্টফোন আছে তারা এই সুবিধার আওতায় পড়েন না, কারণ আপনাদের একটা স্মার্টফোন আছে, আপনারা কিনতে পারেন। কিন্তু যারা অ্যাকচুয়ালি কিনতে পারেন না, যারা আপনার আশেপাশে যে কেউ আছে, আপনার আশেপাশে থাকতে পারে, সেই মানুষদের জন্যই আমার এই ছোট্ট একটা চেষ্টা আর কি। হয়তো বলতে পারেন আমরা আছি, আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা উদ্বুদ্ধ হয়েও যদি তাদের পাশে দাঁড়ান, আমি তাতেও কৃতজ্ঞতা জানাবো আপনাদের। এবং আপনাদের যদি আমার এই ভিডিওর মাধ্যমে কাউকে উপহার দিয়ে থাকেন, তাহলে সেটা কমেন্টে জানাবেন। আমি ঈদের পরে কমেন্ট যারা করবে কিংবা যারা সহযোগিতা করেছে আমার এই ভিডিও দেখে, তাদের মাধ্যমে, তাদের মধ্যে থেকে কয়েকজনকে সিলেক্ট করে একজনকে আমি একটা উপহার দিব। আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, আমি যে দিব শুধু 10 জনকে সেটার জন্য না। আমার এই ভিডিও দেখে কেউ যদি উদ্বুদ্ধ হয়ে আপনার যেটা অতিরিক্ত খরচ না করলেও হয়, সেই টাকা দিয়ে আপনার পাশে কাউকে যদি একটু সহযোগিতা করতে পারেন, তাতে আমি ধন্য। আমি অনেক কৃতজ্ঞ থাকব আপনাদের জন্য। আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এটা। আমি একা না, আমার আশেপাশের মানুষজন যদি ভালো না থাকে, আমি একা ভালো থেকে সেটা আনন্দ আমি পাই না। সেজন্যই আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা আশেপাশের মানুষজনের জন্য কিছু একটা করেন। আপনার অতিরিক্ত খরচটা না করে কিংবা কমিয়ে সেটা দিয়ে যদি একজনের মুখে হাসি ফোটানো যায়, সেটাই অনেক বড় একটা ধর্মীয় কাজও বলতে পারেন। সেটা আমার কাছ থেকে মনে হয়, আমার বিবেকে মনে হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। ঈদ মুবারক। যারা যারা এই অংশগ্রহণ করবেন তারা ছবি দেবেন, কমেন্টস করবেন, কিংবা কমেন্টস না করলেও, ছবি না দিলেও বলবেন যে না, শেয়ার করবেন, একটু সবাইকে যেন এই মেসেজটা পৌঁছানো যায় আর কি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।